আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। আমি কি করি রে, মারি কি হয় মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। দাদা, আমার নাম আছে, আমি বাইরে বেরোতে পারি না। বলে এই সুকুমার, তোর বউ টিপটপ করতেছে এই ছোট পোশাক পরে, আমার এগুলো মাথা ঠিক থাকে? দাদা কি বলবো, আমি 8 বছর বিয়ে করেছি। আমি বলি এই সময় একটা ছেলে নিয়ে আয়। বলে তুমি রক্ত দাও, রক্ত দিলে আমার মা রক্ত চেয়েছে, রক্ত দিলে তবে ছেড়ে নেবো। আমি বিয়ে করেছি, ও শাউরির কথা শুনবো? এই টাকা দাও। কিসের টাকা? 5000 টাকা দাও, আমার বন্ধুদের সঙ্গে পার্টিতে যাব। 5000 টাকা দেবো? হ্যাঁ। বন্ধুর সঙ্গে পার্টি যাবে? হ্যাঁ। কেন মৃত্যু বাড়ে বেড়েছো? তোমার কোনো কথা শুনবো না, আমার মা যা বলবে এই সংসারে তাই হবে। ও তোমার মা যা বলবে এই সংসার তাই হবে? হ্যাঁ, আমার মার কথাই এই সংসারের শেষ কথা। একটা কথা বলি শোন, কি? তোকে ভালোবেসে বিয়ে করেছি, হ্যাঁ। অন্যায় অত্যাচার করে যেটা বলবো সেটা কর। কি বলো? এই 8 বছর হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমরা বংশের একটা প্রদীপ দেখবো না? প্রদীপ, তুমি আগে রক্ত দিলে, তারপর আমার মা বলেছে বাচ্চা হবে। কথাবার্তা শুনেছ? আমি রক্ত দিলে তবে তবে বাচ্চা হবে। আচ্ছা তোর একটা কথা বলবো কি? কি? তুই আমার কথা শুনবি, তোর মার কথা শুনবি? আমি আমার মার কথা শুনে চলবো। তাহলে মৃত্যু বার বেড়েছি, মৃত্যু বার বেড়েছিস। এই আমার দেরি হয়ে যাচ্ছে, 5000 টাকা তাড়াতাড়ি দাও, আমার বন্ধুরা ওয়েট করছে। টাকা হবে না। তার মানে? টাকা হবে না। তুমি তাড়াতাড়ি টাকা ফেলে কথা বলো। কি বলি শোন, তোর মার কথা শুনবি না, আমি তোর বিয়ে করেছি, তুই আমার কথা শুনবি। না, তোমার কোনো কথা শুনবো না, আমার মা যা বলবে এই সংসারে তাই হবে। তাহলে মাথা গরম কেন হয়? পুরুষের মাথা গরম কেন হয়? আমি বিয়ে করেছি, আমার কথা শুনবে না, ওর মার কথা শুনবে। আচ্ছা তোর একটা কথা বলবো কি? কি? তুই কি তোর মার বিয়ে করেছিস? না, আমি তোমাকে বিয়ে করেছি, হ্যাঁ। কিন্তু তোমার কোনো কথাই কাজ হবে না, আমার মা যা বলবে এই সংসারে তাই হবে। আমার ঘর থেকে বেরিয়ে যা। তুমি টাকাটা দাও, ঝাপ করে, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমার ঘর থেকে বাড়ি যা। ও বন্ধু ঠিক করে রেখেছো? হ্যাঁ। ও আমার সংসার করবে, যখন ফোন করবে যেখানে সেখানে চলে যাও, চলে যাবি। হ্যাঁ, যেতে হবে না, পার্টিতে যেতে হবে না, এনজয় করতে হবে, কত কিছু করার বাকি আছে এখনো। আছে? হ্যাঁ। আচ্ছা আমি এনজয় করব, আমি একটা এনজয় করবো, তুই আমি এনজয়টা মেনে নে। তোমার কোনো কথা শুনবো না, টাকাটা দাও তাড়াতাড়ি। এটা এনজয় মেশিন। আমি এতদিন কিচ্ছু বলিনি, আমি বিয়ে করেছি, ওর কথা শুনছি, ও খালি যেটা বলছে ওর কথা মানিনি আমি। আর এবার আমি যেটা বলবো ওর মানতে হবে, আমি যেটা বলবো আমার কথা শুনতে হবে। না, তোমার কোনো কথা শুনবো না, মা যেটা বলবে এই সংসারে সেটাই হবে। ও তোমার মা যেটা বলে তুমি শুনবে? হ্যাঁ, মা যেটা বলবে এই সংসারে সেটাই হবে। তাহলে আমি যেটা বলে তুমি শুনবে না? না, মার কথা লাগবে। মারছিস তো? তোর সংসার আমি করবো না, তোর সংসার ছেড়ে দিয়ে আমি সোজা চলে যাবো আমার মার কাছে দিল্লিতে। আমি জানি অন্য ভাতা ধরবে, আমি এতদিন কিচ্ছু বলিনি। কেন? ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু এ যা উৎপাত করতেছে ওর কোন বাপ ঠেকাবে? আর আমি যেটা বলবো আমার কথা শুনতে হবে। না, তোর কোনো কথা শুনবো না, আমার মা যা বলবে এই সংসারের শেষ কথা। এই কি বলি শোন, কোথায় যাবি না? না, তোর কোনো কথা শুনবো না। এই আমি যেটা বলবো আমার কথা নিবি। না, তোর কোনো কথা শুনবো না, আমার মার কথা শুনে। এই তুই আমাকে মারছিস তো? তোর সংসার আমি করবো না, তোর সংসার আগে বেরো। টাকা ফেলে কথা বল। টাকা হবে না। তাহলে আমি এই চললাম দিল্লিতে আমার মায়ের কাছে। বেরো, আগে বেরো, আগে বেরো। পুরো শাকচুনির বাচ্চা এ যেরকম, এর মা আরো খারাপ, এর মা আরো খারাপ। কেন বলছি? যা যা ফোন করে বলবে এর মা শুনবে তাই। কিন্তু বন্ধু কি আছে? কি ব্যাপারে তোর মন মেজাজ এত খারাপ কেন রে? হ্যাঁ, আজকের রবিবার, তোর কথা মনে নেই? আজকের আমার পার্টি করার কথা আছে, কি ব্যাপারটা কি? পার্টি? নিজের পার্টি পড়ে যাচ্ছে আবার পার্টি নাকি নিজের পার্টি? তুই কি পাগল হয়ে গেছিস না কি রে?
তোর সঙ্গে আর মিশবো না। আরে কোনো কথা বলি তো ঝগড়া। আচ্ছা বন্ধু, বন্ধু তোর একটা কথা বলবো। কেন কি হলো, আবার কি হলো? স্বামী স্ত্রী এত ভালোবাসা থাকে না রে। কেন কি হয়েছে? শালা যেটা বলে সেটা মেনে নিই, হ্যাঁ, শালা আমার কথা শুনবে না। তোমার কথা কি কথা শোনেনি? আমার কথা শোনে নে বলে হ্যাঁ, খুব মার মেরেছি, তোর বন্ধু নিয়ে চলে গেছে। কি সর্বনাশ! ও বাবা গো! ওরে বন্ধু, এখনকার যা দিনকাল পড়েছে, মেয়ের কোনো দোষ নেই। তুমি গ্রামের বিচার করো, কোর্টে যাও, কাছারিয়ে যাও, সব দোষ ছেলেদের। যা বলতেছে মেনে নে, যদি জীবনে বাঁচবি, আর নালে ওরা যদি কেস ঠুকে দেয়, তোর অবস্থা খারাপ। আমি সংসার করব না। এই ও কথা মুখে আনিনি রে, তাহলে তোকে সারা জীবন জেল খাটতে হবে। হ্যাঁ? সে কলকাতায় হচ্ছে গাড়ি চড়ে বেড়াবে, আর তুই জেলে বসে বসে পচে মরবি। আমি কি বলি শোন, তোর বউ কোথায় গেছে? বাবার বাড়ি গেছিস তো? তো বারণ করেছিলাম, যে আমি বিয়ে করবো। তুই শালা বিয়ে দিছিস আমার, তুই এমন মেয়ে বিয়ে দিছিস, তার মার কথা ছাড়া সে চলে না। ঠিক আছে, তার মা যেটা বলে সেইটাই, আমার কথা কোনো কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, তোর বউ যখন চলে গেছে, বন্ধুনির কায়দা করে আনি, চল। তোমার জায়গায় কি বাড়া মেরেছে গো মা, আমার সাহসীরের দ্বারা ভেঙে দিয়েছে মা। তুমি ব্যবস্থা আমার বেবি মা, তোমার জামাই বাবা আমি 5,000 টাকা চেয়েছিলাম হ্যাঁ। বন্ধুদের সঙ্গে পার্টিতে যাব বলে, হ্যাঁ। আমাকে কি বড় বাস দিয়ে মেরেছে মা। এই তুই কার পেটের মেয়ে? মা তোমার পেটে আমার পেটের মেয়ে হয়েছে, আমার কাছে মার খেয়ে চলে আইছি। ও মা, পারিনি আমি তো। আরে খাচ্চার ক্যালিবেট মুরগি হচ্ছে, পারবে কেন তুমি? তুমি এই, যা ব্যবস্থা করার তুমি করো, আমার অবস্থা খুব খারাপ। সে জানোয়ারের বাচ্চা কোথায়? সে সারা ঘরে আছে। হ্যাঁ ঘরে আছে। হ্যাঁ। তুই এক্ষুনি পাঠাম ডাক্তারকে ফোন করতে বলছিস, মানুষের বাচ্চা হয়ে থাকে, ওর উচিত মতো শিক্ষা আমি দিয়ে দেবো। মাগো, আর বাচ্চাটার 5টা আঙুল ছয়নি মাগো, কোমরের মধ্যে ঠেসে দিল ভগবান। বেবি কুল, বেবি কুল। মা ডাক্তারকে ফোন করো। ও ডাক্তার ভোগো, ভোদ ভি ও জি গো। হ্যালো হ্যালো, হ্যাঁ ডাক্তার ভোগো, প্লিজ কাম টু মাই হোম। ডাক্তার ভোগো, মাই বেবি ডিসিজ মাই, একদম অজ্ঞান হয়ে যাচ্ছে ভোগো, প্লিজ ডাক্তার ভোগো কাম কাম। কাঁদছো কেন? ডক্টর হ্যাঁ আমি তো ডক্টর। কেমন আছো বেবি? এ ডক্টর যদি বা ধরে, সে হয় সরবে না তো মরবে। আরে বেবি তাড়াতাড়ি এসো, আমার বেবিটা খুব অসুস্থ হয়ে গেছে। ও আচ্ছা, বেবির অসুস্থ। বেবি 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 স্ট্যান্ড হতে পারছি না। ও আচ্ছা, আমি এসেছি ওর স্ট্যান্ড করে দিয়ে আমি তারপর যাবো। কাম কাম কাম। ও ডাক্তার, ডাক্তার বাবু, ডাক্তার ভোগো, বেবির আগে তুমি ইয়েটা চেক করো। আগে চেক করবো তো আমি। থার্মোমিটার দিয়ে বেবিকে হ্যাঁ। আমার চেক করো। থার্মোমিটারটা দেবো, হ্যাঁ। দেখবো যে ওর কোন জায়গাটা ব্যথাটা আছে। ঠিক আছে। আচ্ছা, কোন জায়গাটা ওর দিলে ভালো হয় বলো দিন। এটা থার্মোমিটার এটা দিলে ও বাঁচবে? না, ওর আস্তে আস্তে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, হালকা ভাবে দিলে ও বাঁচবে। আচ্ছা, দাও, দাও। আচ্ছা, ওর গালের ভিতরে দি। নো নো নো, বেবির গাল বড় হয়ে যাবে। বগলের মতো দেওয়া যাবে না। তুমি হ্যান্ড হ্যান্ড ও। হ্যান্ডের নিচে দাও। আচ্ছা ঠিক আছে। দাও। এই হ্যান্ডটি তোর, হ্যান্ডটি তোর। ডাক্তারবাবু, প্রচুর লেগেছে। ও আচ্ছা, প্রচুর লেগেছে। ডাক্তারবাবু তোমার ব্যথা জল করবো বলে এসেছে। ইয়া দাও। দেখি বগল উঁচু করো। আস্তে 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 আস্তে। লাগছে। খানিকক্ষণ বাদে বার করুন। আচ্ছা, ডাক্তার বাবু, হ্যাঁ, বলো। এটা বুঝতে পারোনি? এটা কি? এটা হচ্ছে পেট কাটবো। ও বাবু, ডাক্তার ওর বেলিটা দেখো তো একটু। ও বেড়ি, বেলি বেলি। বেলিটা বুঝতে পারছি না। ভগবান, তুমি কোত্থেকে পাস করেছো? আরে আমি তো ঘুষির ডাক্তার। ও ভগবান, পেট ও আচ্ছা, পেট। পেট। আচ্ছা, আর দেখি। ও বাবা, এ তাপমাত্রা কোন দিক থেকে ওঠে? প্রচন্ড মার মেরেছে, এই এসে গেছে লেগেছে। এবারে টিপে ধরবো, ও শো করে ওপরে উঠে যাবে। সাথে গেছে, সাথে। মানে 700? 350। বাবা বাবা, মানুষের 350 তাপমাত্রা। হ্যাঁ 350 মানে কি? এ তাড়াতাড়ি সরাতেই হবে। ও মা গো। না সরালে আমি তোমার নিয়ে যাবো কি করে? বেলি 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 বেলি। দেখি পেট দেখি। লাগছে। শুয়ে পড়, শুয়ে পড়, শোবো। শুয়ে পড়। আস্তে বেবি, কুল কুল। শুয়ে পড়।
পর দেখি। আচ্ছা দেখি, আচ্ছা দেখি। বেবি কুল, বেবি কুল। বেবি কুল। এইটা স্ট্যাথোস্কোপ। দেখি বেবি, বেবি বেবি দেখি। বাচ্চা আসতে দাও। বিশাল ব্যাপার। এটা কি? এটা হলো তুমি বুঝতে পারোনি? না, এটা গলাইতে দেয়, ওটা কি? স্ট্যাথোস্কোপ। ও আচ্ছা, ডাটিস্কোপ। গরুর গলা ছিগল। হ্যাঁ। ও আচ্ছা, ফেরা তো এক সপ্তাহ পায়খানা করতে পারছে না। বেবি তুমি পটি করে এটা আমাকে কেন বলনি? পায়খানা তো টান হয়ে গেছে। বেবি তোমাকে আমি বলেছিলাম ব্যানানা খেতে। আচ্ছা দেখি তিন চারটে করে ব্যানানা আচ্ছা খাতে। জিভটা বার কর দেখি। বেবি টাং টাং। জিভ বার কর। ও বাবা, এ জিভে চুলকোনা হয়েছে। এ বাবা বিচ্ছিরি চুলকোনা। এ চুলকোনার ওষুধ দিতে হবে। জিভে চুলকো না। জিভে চুলকোনা মাগো আমার 14 পূজায় শুনিনি জিভে চুলকো। নতুন রোগ, এটা নতুন রোগ। আচ্ছা। মানে ভাইরাস এসে গালের ভেতর ঢুকেছে। আচ্ছা দাঁড়াও, তোমার আরেকটা কাজ করতে হবে। আচ্ছা কোন কোন জায়গাটা মেরেছে? লেগ লেগ লেগ। ও আচ্ছা, লেগটা কি? পা পা। ও আচ্ছা, শালা আমি কিছুই জানি না। দূর হ। কোথা থেকে ফালতু ডাক্তার এসেছি, শালা কিছুই বুঝতে পারছি না। লেগ 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 লেগ। আচ্ছা, লেগ দেখি। দেখো, যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে পা। দেখি পা দেখি। ও মাগো, ওটা হাতুড়ি। মরে যাই। মরবে নে, মরবে নে। কি হবে? তুমি থাকবি, তুমি হাত থেকে তোমার মার অসহ্য করবি। না, দেখি আরেকটা। ভোগো ভোগো মরে ভোগো যাই। ভোগো। আমার বেবির ব্যাক সাইডটা একটু দেখে দাও। ব্যাগ সাই মানে পেছনে হাড়। 1500 টাকা বিল হয়ে গেছে, আবার বিলের জায়গায় যাচ্ছ? এই কোমরে হাড় বেবি। ও আচ্ছা, কোমরের হাড়। ব্যাক সাইড ব্যাক সাইড। দেখো, এসো, উবুড় হয়ে উবুড় হয়ে। ওই কি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভালো লাগছে, একটু থাকি। হাট। পালাতে থাকি। ঘন্টা ঘন্টা থাকি ভালো হয়। নো নো, বেবির কষ্ট হচ্ছে, বেবি উড়ে আছে। আচ্ছা ঠিক আছে, দেখি বেবি দেখি। লাগছে। শালারে বেটা শিরা কেটে দে। হ্যাঁ, ওই শিরার জন্য কালকে তুমি আমার কাছে 6:30টার সময় যাবে। গিয়ে গেলি তোমার একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে দেবো। না গো, ওই জন্য আমার বাচ্চা কচ্ছপের মতো 4 পায়ে হেঁটে হেঁটে আসছে। অনেক টেনশনে ছিলাম, কত হয়েছে বলো? কখন আমি মুক্তি পাবো। কত হয়েছে বলো? দাও 2000। হ্যাঁ 2000 টাকা। কত? 2000। এইসব বাড়াবাড়ি নয় কি? হ্যাঁ, এ কি হচ্ছে? না এ কি? ও আচ্ছা, হ্যাঁ 500 টাকা কম। হ্যাঁ, একেবারে 500 টাকা কম দাও। এইসব একদম ভালো লাগে না ও বাবা, এ কি হলো? এই আমি তো ডাক্তার। তো আমি তো নার্স। আর তুমি নার্স। আচ্ছা তুমি এটা 1000 করে দাও। ও আচ্ছা, টাকা লাগবে না। 2000 বলেছিলাম, আমার আর 5 টাকা দিতে হবে। খুশি হলাম। আর একটা বলে দিই, আমার চেম্বার, হ্যাঁ। আমার চেম্বারে চলে যাবে বাঁশবাগানে। হ্যাঁ, মানে বাঁশবাগানের মাঝখানে চেম্বার। বাঁশবাগানের হ্যাঁ, মাঝখানে? বাঁশবাগানের মানে মাঝখানে। মাঝখানে। অত মশা আছে, মশার মাঝখানে আমি থাকি। মানুষের কাছ থেকে থাকা উচিত নয়, মানুষ হিংসাকারী। মশা কিন্তু কত ভালো। আমার ওরমা করিনি, ও বাবা গো মা গো সেরে যাবে, সেরে যাবে। আমি ওর মাথা যন্ত্রণা ওষুধ দিয়েছি, ওই ওষুধটা খেয়ে দেবে, সেরে যাবে। ওষুধগুলো বাড়িতে কে দিয়ে যাবে? আচ্ছা ওষুধ তুমি চেম্বারে পাঠিয়ে দেবে, সব ওষুধ পাঠিয়ে দেবো। আমি একলা মানুষ থাকি, তোমার দাদা থাকে না, কে যাবে? এই সবগুলো তো আগে বলে, বললি আর এখানে আসতাম না, একেবারে তো দুজনে ঘরে ঢুকে যেতাম। তাহলে আসি। তাতে আবার কবে আসছো? না থেকে যাও। না না না, প্লিজ। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। তুমি কোটাল শেষ হলে আসবে। ঠিক আছে, আইলাম। এসো। ও লাল। আসুক জানোয়ারের বাচ্চা আসুক। কত বড় ছাবালের বেড়া ছাবাল হয়েছে দেখো না বাচ্চা। আমি বাচ্চাটার মেরিয়ে আবার কেঁদড়ে ফেলেছে। ছাবাল আমার টাক টাক করতেছে। যেই থেকে হয়েছে আমার ছাবালে একটা হাত ছোঁয় না। আমি কে কোথায় আছো? আমাকে বাঁচাও! এ মা, তুই কান্না বন্ধ কর, চোর হয়েছে। চল তুই ঘরে ঢুকে আমি বাইরে একলাকে দেখতেছি। না, আমরা মামে যা যন্তর চোর তো আমার বাড়ির ভিতরে। ও দিদি, ও দিদি আমাদের বাঁচাও, আমাদের ওই পাগলা কুকুর তাড়া করছে গো দিদি। ও দিদি গো। ও বাবু বেশালে, আহ, ও মা, বাঁচাও, আমাকে বাঁচাও, আমরা বড় বিপদে পড়ে এসেছি দিদি। তোমাদের বাড়ি যে এসেছি বড় বিপদে পড়ে এসেছি। ডায়মন্ডে আমাদের স্বামী আর সৌর ভর্তি আছে। ডায়মন্ডে ভর্তি আছে? সৌর জামাই সৌর, ওরা দুজন ঝগড়া করে মাথা ফাটাফাটি করেছে। আমরা মামে থাকি ঘরে, কোনো অচেনা মেয়েকে আমরা থাকতে দেবো না। না 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 না।
না না, এই খেয়া ফেল হয়েছে, আমরা নূরপুরে এসেছি, খেয়া চলে গেছে। এই রাত্রেবেলা কোথায় যাব? কোথায় যাবো? বেবি। আমরা মেয়ে ছেলে। একদম না, এখন ভোটার লিস্ট খুঁজছে 2003-এর। এই সব একদম। মাল এখানকার নয়, এদের পাথর করে দাও, বাইরে দাও, বাইরে বাইরে বাইরে। এরা বাংলাদেশের মাল মা। ও দিদি, এই! এই দেখো আমাদের না করে দিন না, বলো না, এই রাত্রিবেলা আমাদের না করে দিলে আমরা কোথায় যাবো? আমাদের কুকুরে ছিঁড়ে খেয়ে নেবে। ইয়ে জায়গার ছিনালি মেয়ে মানুষ। সত্যি বলছি, সত্যি কথা বলছি। আমার দিদি বলছে 8টার পরে কেউ বেরোবে না। আমরা এত রাত্রিবেলা কোথায় যাবো বলো? বেবি, মম, এরা যখন এত করে রিকোয়েস্ট করছে, তাহলে আমি একজনকে নিয়ে বারান্দাতে থাকি আর তুমি একজনকে নিয়ে রুমে থাকো। মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে নিয়েছো? না মম, তুমি রাগ করো না মম। বেবি, বলো শুধু মম। তোমার কথা শুনে, শুধু তোমার কথার জন্য হ্যাঁ, মম। ওদের বাড়িতে থাকবে। এই শোনো, ও সর্দি, ওই তো, আরে। তুমি কি ভালো গো এই, সর্দি। আর আমার গায়ে হাত দেবে না তুমি। ইয়ে মেয়ে তো খুব গায়ে পড়া। ও মার্জি গো, ও মার্জি বড় বিপদে পড়ে এইছি গো। ও, থাক থাক থাক, আমার পায়ের নয় উল্টে গেছে, থাক থাক। ওখানে না, ওখানে নয়, ওখানে নয়, ও বাবু মেয়ে ছেলে, তোর সে পাশে, তোর সে ও পাশে। বাবু মেয়ে ছেলে, হ্যাঁ বলো, আমি কি বলি শোনো, হ্যাঁ বলো। আমি বুঝতে তোমার খুব বিপদে পড়েছো। হ্যাঁ হ্যাঁ। রাত চক আমি বলিস আমার বেবি কিন্তু খুব অসুস্থ। রাতটুকু থাকবো, সকাল হলো চলে ও যাবো। মা, আমাদের খেতে দিতে হবে না, আমাদের কাছে মুড়ি আছে, কাঁচা লঙ্কা আছে। না, না, মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, মুড়ি খেয়ে প্রচুর জল নিচ্ছি। হচ্ছে। আমি কি বলি শোনো, হ্যাঁ বলো। তুমি একটু শান্ত মতো আছো, আমার বেবি কিন্তু খুব অসুস্থ। আচ্ছা, আচ্ছা। ওকে ডিস্টার্ব করবে না, তোমরা ওখানে এসো। এই ইউ, হ্যাঁ বলো। না বলছিলাম ভিউ, হ্যাঁ? আর ওই আমি তোমার কাছে থাকলে ভালো হতো না, খবরদার। এসব কি? কারণ তোমার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো, ওই জন্য তোমার কাছে আমার থাকতে খুব ইচ্ছা হচ্ছে গো। শুধু তুমি কেন, এই পাড়ায় সব পুরুষ আমার সঙ্গে থাকতে চাই, আমি কাউকে পাত্তা দিই না। এই শোনো, তুমি আমার সঙ্গে এসো, তুমি উপরে এসো বাবু, আর বাবাইকে নিচে দাও। না, আমি নিচে শোবো। হ্যাঁ, এই নিচে না। শোবে। আমার খাটে শুলে ঘুম হয় না। এই দেখ, কি? বেশি কেচাল করিনি, কোথায় কি হবে হবে, ওই যে। যা হোক মেনে নেই আর। হ্যাঁ ঠিক আছে, তোর ভয়ের পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা বন্ধু, হ্যাঁ তোর একটা কথা বলবো। হ্যাঁ বল। তুই যে শুবি, হ্যাঁ, পার দিকে তাকিয়ে কথা বলবি। ও তো চিন্তা করতে হবে না, আমার তো বন্ধুরই নাকি, আমার তো লক্ষ্য আছে, এক্ষুনি যদি উল্টো পাল্টা করি, যদি ঘর থেকে তাড়িয়ে দেয়। কোনো কথা বলবি না, না 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 আর কোনো উল্টো পাল্টা করবি না। না। তুই নিচে শো, হ্যাঁ হ্যাঁ আমি ওপরে শুচ্ছি। হ্যাঁ। আর না তুই ওপরে যা, আমি নিচে যাই না। না এই তোমরা আসবে নাকি? দর বন্ধ করে দেবো। না না না, আমি বেবি, ঘরে 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 ছেলেপুলে আছে, তারা কি খাচ্ছে সেই কথা বলতেছি। বসো, আস্তে আস্তে। এই নটি গার্লস কাম। এ বন্ধু, তোর একটা কথা বলবো। হ্যাঁ বল। পার দিকে তাকিয়ে চলবি। এই তোর ভয় পাওয়ার কোনো কারণে তুই জানা, একটু জানাজানি হয়ে যাবে। রাগ হয় বুঝলি, হ্যাঁ। কিন্তু রাগে মেরেছি। তুই অন্য অন্য জায়গায় যাবি না। আরে কি হলো না, কি? না না না, আমার ছেলে, আমার 10 বছরের ছেলে, 5 বছরের ছেলে ঘরে আছে, সেই কথা বলতেছি। কেন নাও তোমরা অনেক কষ্ট হচ্ছে গো এসো। দিদি। হোক এসো, দিদি এসো, যা, এসো। হোক দিদি রাত যা। হয়ে গেছে, এসো। ও বাবা গো, এই শালার বারণ করেছে। শালা চিন্তা ভাবনা করে চল, কানা খোঁড়া 3 গুণ বাড়া। শালা চুপ করে থাকবে। শালা মোটে ঘুমাবে নি, সত্যিকারে। তোর বারবার বলেছি আমি যা করব পাপ দিকে লক্ষ্য করে করব, তবু গুজ 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 করতেছি। তো তো বারণ করলুম শালা, ভালোভাবে চল শালা। দিদি গো, 3 দিন রাত জাগা, হসপিটালে শুয়ে আছি। সৌর আর বড় ভাসু জায়গা জমিনে মারামারি করে হসপিটালে ভর্তি, ডায়মন্ড হসপিটালে। দুই যা এইছি, ভ্যাসেল ফেল হয়েছে বলে ওই জন্য তোমার বাড়ি ঢুকেছি। ওই শালা খোঁড়া। এই ভালো করে শোনো।
আমি জানি ও শালা চুপ করে থাকার লোক না, শালা বড় বিচ্ছিরি মাল তো। তা আমার দোষ, মশা কামড়াচ্ছে, মশাকে মারবুনি। আচ্ছা তুই শো ভাই, তোর কাছে হাত জোড়ো করে তুই শো, আমি শুচ্ছি। কতদিনের পরে, কতদিনের পরে। অসভ্য আনকালচার মেয়ে মানুষ ঠ্যাং ঠ্যাং গায়ের বসে দেয়, ডিসকাস্টিং। বর্দি তোমার একটা অনুরোধ করবো। আবার কি রাতে বেলা কি হতো? 3-4 দিন রাত জাগা লোক, তা কখন কি হচ্ছে বুঝতে পারি দুটো পা গায়ের উপরে, না। দরকার নেই, চুপ চুপচাপ শো। শো 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 সৌ সৌ সৌ। শো শো শো। এই, এ বন্ধু, এ বন্ধু, পালাইছ? দোকান নেই, বউ নিয়ে যাবনি, পালাইছ? কেন, কি হলো কি? পালাইছ? এই যা, এই তোকে তো আমি এনেছি কায়দা করে, তুই আতে তুই তো তোমাকে খারাপ ভাবছি কেন রে? তুই আমাকে খারাপ ভাবছি কেন বল? তোর বই বই করে বারণ করলুম, পার দিকে তাকিয়ে চল। হ্যাঁ শালা উ করতে, তুই কি করতেছি? এই মশা কামড়াচ্ছে, মশার জন্য হাঁক করে উঠেছে, তুই কি ভাবছি? যাই তুই কি ভাবছিস? আরে আরে ও বাবু ছেলে, এ কি তোমরা? ও ভাই, এই সেই জামাই আমার মেরেছে। হারামির বাচ্চা, তোর পিঠে ছেলেটা ভাঙবা আজকে। তুমি বড়দি সেজেছ আর তুমি ছোটদি সেজেছ। মাছ কোথায় আছে ঝাড়ে, আর গরু কেন পুকুর পাড়ে এসে দেখাচ্ছে আজ আমি। ওই পানি নাই, ওই মেরে ফেলবো আজকে, মেরে ফেল দেবো। এই যে বাবু মেয়ে ছেলে, এই কি হয়েছে? চিন্তা ভাবনা করে কথা বলবে। আরে বাপুরে, তুমি সব থেকে বড় খোঁজরি, তোমার কথা শুনছে তোমার মেয়ে। এ মেয়ে বড়ই বদমাস, গায়ে দেয় হাত, করে উৎপাত। পরে যার পায় যদি থাকি, পরে সারা রাত করে উৎপাত। হাডুডু খেলে বিছানায়, যেন ছোটকায় গায়ে হাত দেয়। হেরা বাগান সারে যদি খায়, মালিক ঝটকায় করে হায় হায়। জানি ছটকাবে, কারুর বাগানে যদি গরু ঢুকে তার বাগান যদি নষ্ট করে দেয়, সে মালিক কেমন হবে? এ ঠিক তেমন হচ্ছে। এ মেয়ে বড়ই বদমাস, গায়ে দেয় হাত, করে উৎপাত। পর্দা পাই যদি থাকি, বাজার সারা রাত করে উৎপাত। হাডুডু খেলে বিছানায়, শুধু ছোটকায় গায়ে দেয় হাত। হেরা বাগান সারে যদি খায়, মালিক ঝটকায় করে হায় হায়। কাদা মাথা সামনে পেলে কামড় দিয়ে খাইতে বিড়াল, কাদা মাথা সামনে পেলে কামড় দিয়ে খাইতে বিড়াল। খাজনা পাকা কাঁঠাল, বুঝবি হলে সকাল, খাজনা পাকা কাঁঠাল, বুঝবি হলে সকাল। কুমির নিচ পেটে খাল। খড়াগুন থাকলে পাশে পুড়বে ঘরের চাল, খড়াগুন থাকলে পাশে পুড়বে ঘরে। এই তো বাবা ভদ্রলোকে ছাওয়াল, কে? কোন একলে বাচ্চাটাকে এরকম হাত দিলে তুমি? খুব মারা মেরেছে বা। কেন মেরেছি জানো? কেন মেরেছ? ওর চাল চরণ সহ্য হয় না আমার। হ্যাঁ, তুমি যা শেখাচ্ছ শিখতেছে। কেন, আমি কি করেছি তোর? এই ভাষা ঠিক করে বল। ঠিক করে তুই আমার মেরেছিস, কি অবস্থা করেছিস জানিস? মারবে না, তোমার পূজা করবে। আমার মা তোর ব্যবস্থা করবে। হ্যাঁ তোর মা কচু করবে। স্বামী নয় এ যে আসামি, এমন শয়তান দিতে চাই প্রাণ। করো ক্ষমাদান, পঞ্চায় পান, করো ক্ষমাদান। থ্যালাসেমিয়া হলে একবার জীবনে দান হবে সরকার। বিয়ের আগে করো বলা টেস্ট, বলে সরকার, দেয় সমাচার। আচ্ছা বাবা, তুমি কোন আক্কেল আমার বাচ্চারা ধরে এরকম করে মারতে, আমাকে একটু খুলে বলবে? কেন মারবে না? কেন মারবে? আমি বলছি শোনো। এ বাবা বল তো কি বলবে? এ বাবা, তুই শাশু শাশু শিখাই থাকবে। আচ্ছা বন্ধু, আমি বলবো বন্ধু, আমি বলবো। বল। ক বছর বিয়ে করেছি? 5 ক বছর। বছর বিয়ে করেছি? 5 বছর। না তোমার ভুল হচ্ছে। কত? 8 বছর হয়েছে। তা হোক, তোমার মাথা ঠিক নেই। ভর না থাকতে পারে। আমি ওর বলছি এই 8 বছর বিয়ে করেছি, এই সময় একটা সন্তান নিয়ে হ্যাঁ বলে আমার মার রক্ত দাও, তবে আমার মা বলেছে সন্তান নিতে। হ্যাঁ, আমি বলেছি। হ্যাঁ? আমি বলেছি। কেন বলেছো বলো? ওরে মূর্খর বাচ্চা, আমি মূর্খর বাচ্চা? পেটে যদি এক কলম কোয়া থাকতো তাহলে তুমি এই নিয়ে সংসারে অশান্তি করতে না। কেন? তুমি জানো না কি? কিসের জন্য রক্তটাই পরীক্ষা করার কথা বলেছি? কিসের জন্য? থ্যালাসেমিয়ার জন্য আমি চেক আপ করার কথা বলেছি। কারণ তোমার যদি থ্যালাসেমিয়া রোগ থাকে
তোমার ওর উর্বশত সন্তান আমার মেয়ের গর্ভে যাবে, হ্যাঁ। সেই একই রক্ত থাকবে তাহলে ওর উর্বশত সন্তানের শরীরের মধ্যে, সেই রক্ত যদি ওর শরীরের মধ্যে যায়, ওই সন্তানটাও থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হবে। এরকম পরপর হতে হতে না গোটা বংশটা ছাড়খাড় হয়ে যাবে। সেই জন্য আমি বারবার করে বলেছি যে থ্যালাসিমিয়া রোগ যাতে না থাকে সেইটা পরীক্ষা করার জন্য বাচ্চা নেওয়ার আগে তোমার রিপোর্টটা করার জন্য বলেছিলাম। উল্টো পাল্টা কথা বলে আমার বোঝাওনি, তোমার মেয়ে আমার কথা শোনে না। স্বামী নয় এই যে এমন শয়তান নিতে যায় প্রাণ, এ ভুলের পরে ক্ষমা দেন, ধরি দুটি পাই ধরি ঘনশ্যাম। থ্যালাসিমিয়া হলে একবার জীবনে আধার সবই ছাড়কার। বিয়াকে করো বেলাতে বলে সরকার দেয় সমাচার। জনতাগানে জানাই, জনতাগানে জানাই তো নাই গেল মশাল, জনতাগানে জানাই তো নাই গেল মশাল। আচ্ছা বন্ধু, একটা কথা বলবো? ওরে বন্ধু, তোর বোঝার ভুল হচ্ছে। বল বাবা, তুই বুঝি বল। আমি আজকের বুঝতে পারলাম এই শাশুড়ি মায়ের কথা শুনে, এই থ্যালাসিমিয়া রোগটা যদি কারোর শরীরে থাকে, যদি তোদের বাচ্চা কাচ্চা যদি হয়, সে পঙ্গু হয়ে যাবে, খোঁড়া হয়ে যাবে। যার জন্য বলেছে যে বিয়ের আগে ব্লাড টেস্টটা করে নিলে তাহলে সব ক্লিয়ার হয়ে গেল, তাহলে তোরা সুন্দরভাবে সংসার করতে পারবি। আর তবুও তোমাকে একটা কথা বলো বন্ধু, যেমন আমার বন্ধুর বোঝার ভুল হয়েছে আর তোমারও একটা ভুল হয়েছে। এই বর্তমান যা দিন কালে এই তোমরা যে টিকটক করছো, এই টিকটক করে কত বাড়ির বউ আজকের সংসার ছেড়ে চলে যাচ্ছে বন্ধুর হাত ধরে। তোমাকে আমি এখনো বলবো, একটা মেয়ের কাছে সব থেকে বড় সম্পদ হলো তার স্বামী। স্বামী ছাড়া একটা মেয়ের কাছে এই পৃথিবীতে আর কেউ নেই। তাই তুমি তোমার সংসার সুখের করতে হও, তোমার জীবন যদি শান্তি করতে চাও, এখন ফিরে যাও তোমার স্বামীর কাছে। ওরে বন্ধু, কি বলিস শোন, তুই তো বিয়ে দিয়েছিস আর আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার কোনো কথা নেয়নি। আমি এ সংসার করব না, আমি চলে যাব। বাবা দাঁড়াও, আমি জানি আমি ভুল করেছি বাবা। আমি চেয়েছিলাম আমাকে আমার মেয়েটাকে আমার মতো করে মানুষ করতে, আমি পারিনি। আমি সমাজের বিরুদ্ধে দিকে চলাফেরা করেছি বাবা। আজ আমি তোমাকে বলছি বাবা, ঘোড়া তোমার হাতে তুলে দিলাম, লাগামটা তুমি শক্ত করে ধরে রেখো বাবা। আমার কোনো কথা নেয়নি, ওরে মা, তুমি যেটা বলো সেটাই শোনে। বড় ভুল করেছি আমাগো। এই আর কাঁদিনি দাদা, আজকে কাঁদিনি। আজকে তোকে তোর শাশুড়ি যা বলেছে সেইভাবে তুই চলবি। আর ও মা, অনেক কষ্ট করে না খেয়ে এসেছি, চলো খাসি মাংস রান্না করবে, খেয়ে দিয়ে আর বন্ধু নিয়ে কালকের ঘরে যাও। এই কথা বলি শোন, ভিডিও যদি করতে হয় ভালো পোশাক পরে ভিডিওটা করিস, কোনো খারাপ পোশাক পরে ভিডিও করিস না, যাতে তোর স্বামী রাস্তায় বেরোলে লোকে 10টা কথা শোনায়। মনে থাকবে, নেক্সট টাইম যেন না এগুলো দেখতে হয় আমার। মা বোনেরা, আমার মতন কেউ এমন ভুল কাজ করবেন না। ওগো, আমি যে বড় ভুল করেছি, সে ভুলের কি কোনো ক্ষমা হয় না? তুমি ভালো কাজ করেছো, তুমি খারাপ কাজ করো না। তুমি আমার কথা শোনো না, আমি বিয়ে করেছি, আমার কথা শোনো, মার কথা শুনবে। আগো, তুমি এবার থেকে যা বলবে তোমার দেখানো পথে হাঁটবো আর তোমার দেখানো পথে চলবো। তোমাকেই আমি প্রচুর ভালোবাসবো। এত ভালোবাসা মিটে না তো আশা, মনে হয় আরো কিছু বলবো। কি করে তোমায় আমি ভুলবো, ও কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না তো আশা, মনে হয় আরো কিছু বলবো। কি করে তোমায় আমি ভুলবো, ও কি করে তোমায় আমি ভুলবো, ও কি করে তোমায় আমি